আপনি কি এসি কিনবেন নাকি এয়ার কুলার কিনবেন, এক্স্যাক্টলি কোনটা কিনবেন? এসি এবং এয়ার কুলারের মধ্যে একটা বিশাল পার্থক্য রয়েছে। যদি আপনি এসি মনে করে এয়ার কুলার কিনে বাসায় নিয়ে আসেন তাহলে আপনার পুরো টাকাটাই হয়তো বা জলে যেতে পারে। আবার এয়ার কুলারের পারফেক্ট কাজ কোনটা বা কোনটার জন্য আপনি এয়ার কুলার কিনবেন সেটাও আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। সো আপনার যদি কনফিউশন থাকে যে এসি কিনা ঠিক হবে নাকি এয়ার কুলার, তাহলে ভিডিওটা কন্টিনিউ করেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোনটা আপনার জন্য পারফেক্ট। নাম্বার ওয়ানে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা নিয়ে কথা বলবো যে আসলে এয়ার কুলার কি এসির বিকল্প হতে পারে কিনা। আমি একটু এক্সপ্লেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এয়ার কুলারের মধ্যে একটা ফ্যান থাকে দেখবেন, তার পিছনে একটা পানির ট্যাঙ্ক থাকে, সেখানে আপনারা বরফ দেন অথবা ঠান্ডা পানি দেন অথবা নর্মাল পানি দেন, তখন সেই পানিটাকে এয়ার কুলার কী করে প্রসেসিং করে এই যে ফ্যানেরটা আছে, ফ্যানের মাধ্যমে কিন্তু জলীয় বাষ্প আকারে কিন্তু এই পানিটাকে সে বের করে দেয়। যখন এটা জলীয় বাষ্প আকারে বের করে দেয়, আমাদের শরীর যখন গরম থাকে সেই অবস্থা যখন আমাদের শরীরে এসে এই হাওয়াটা লাগে তখন কিন্তু আমরা একটা শীতল অনুভব করি। ওকে, এইটা হচ্ছে মূলত এয়ার কুলারের কাজ করার সিস্টেম। আবার আপনি যখন এসিতে যাবেন তখন এসিতে হচ্ছে রুমের ভিতরে যে গরম বাতাসটা আছে সেটাকে সে টেনে বাইরে নিয়ে যায়, আবার বাইরের যে গরম বাতাসটা আছে সেটাকে সে প্রসেসিং করে ঠান্ডা করে সে রুমের ভিতরে প্রবেশ করায়, যার ফলে কিন্তু আমরা ঠান্ডা ফিল করি। ওকে, এখন আরেকটু সুন্দর করে জিনিসটা এক্সপ্লেন করি। ধরেন এই মুহূর্তে রুমের তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? সো এখন আপনি এসি অন করেছেন। সো এসি কি করবে? ভিতরের গরম বাতাসটা টেনে নিয়ে বাইরের গরম বাতাসটা ভিতরে নিয়ে আসবে। সো এসি কাজ করতে থাকবে এই টেম্পারেচারটা কমানোর জন্য, সে কিন্তু ধীরে ধীরে টেম্পারেচারটা কমাতে থাকবে। আপনি সেট করেছেন 24 ডিগ্রি, সে 24 ডিগ্রি পর্যন্তই এই টেম্পারেচারটা নিয়ে আসবে। ওকে, সো নিয়ে আসার পরে কিন্তু সে এই 24ই রাখবে। সো আপনি সবসময় এই 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাবেন, অর্থাৎ আপনি শীতল অনুভব করবেন। এখন যদি আপনি এয়ার কুলারের দিকে যান তাহলে ধরেন আপনার রুমের তাপমাত্রা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস। আপনি এখন এয়ার কুলার চালু করলেন, চালু করার পর এই যে রুমের ভিতরে সে আসলে কি করবে, ফ্যানের মাধ্যমে জলীয় বাষ্প আকারে সে পানিগুলোকে বের করবে, তখন রুমের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি কমবে। ঠিক আছে, ধরেন 35 ছিল সেটা 32 হয়েছে, কিছুটা আপনি শীতল অনুভব করবেন, বাট সেটা কিন্তু পার্মানেন্ট না, সাময়িক সময়ের জন্য। এই যে সাময়িক সময়ের জন্য টেম্পারেচার 2 ডিগ্রি বা 3 ডিগ্রি কমালো, বাট রুম কিন্তু ঠান্ডা হলো না, এটা প্রথমত মাথায় রাখেন। এক সময় এসে আপনি কিন্তু এয়ার কুলারের রুমের মধ্যে থাকলে আরও বেশি গরম অনুভব করবেন। কেন আমি আপনাদেরকে বলি, মোবাইলে দেখবেন অনেক সময় যখন আমরা টেম্পারেচার দেখি তখন দেখাচ্ছে যে রিয়েল টেম্পারেচার হচ্ছে আপনার 30 ডিগ্রি সেলসিয়াস, বাট ফিল হচ্ছে আপনার 35 বা 36 ডিগ্রি সেলসিয়াস। এর কারণটা হচ্ছে বাতাসে যখন জলীয় বাষ্পের পরিমাণটা বেশি থাকে, ঠিক আছে, তখন আমাদের শরীর থেকে যে ঘামটা বের হয় না, সেই ঘামটা আসলে শুকাতে চায় না। মূলত শরীর ঠান্ডা হওয়ার জন্য এই ঘামটা শুকানোটা জরুরি, তাহলে কিন্তু আমরা একটা ঠান্ডা অনুভব করি। যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু সহজে ঘাম শুকাতে চায় না, যার ফলে কিন্তু রিয়েল টেম্পারেচার যদি 30 থাকে তাহলে আমাদের গরম আরও বেশি লাগে, মানে 35-এর মতো ফিল করি। সো এই অবস্থায় আপনি যদি এয়ার কুলার চালান তাহলে প্রথম অবস্থায় একটু ঠান্ডা ফিল হবে, 2-3 ডিগ্রি কমবে, বাট কমলেও কিন্তু আপনি আরও বেশি গরম অনুভব করবেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ভাই এয়ার কুলার মানুষ কিনে কেন বা কোম্পানি বানায় কেন, এটার কাজ কি? হ্যাঁ, এইটা আমি একদম সবার শেষের দিকে এসে বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। চলেন পরের স্টেপটাতে যাই। নাম্বার 2তে বলবো যে আপনি এসি আসলে কিনবেন আপনার একটা রুমের জন্য, অর্থাৎ যেখানে দরজা আছে, জানালা আছে, ছাদ আছে, সব দিক থেকে বাতাসটাকে আটকে রাখতে পারে এবং আপনার রুমটাকে ঠান্ডা রাখার দরকার। অর্থাৎ বাইরে টেম্পারেচার আছে 36, আপনার রুমে রাখার দরকার হচ্ছে 24 বা 22, ঠিক আছে? তাহলে আপনি এসি কিনেন। আবার আপনি এয়ার কুলার যদি কিনতে চান তাহলে এই বদ্ধ রুমের জন্য না, এয়ার কুলার আপনি সেই জায়গায় কিনতে পারেন, ধরুন একটা সভা সমাবেশ হচ্ছে, সেটা তো ওপেন প্লেস, সেখানে তো আপনি চাইলেই এসি লাগাতে পারবেন না। সো সেই জায়গায় যদি আপনি একটা এয়ার কুলার সেট করে দেন তাহলে সামনে যারা বসে থাকবে তাদের শরীরে এই যে জলীয় বাষ্প আকারে যে ঠান্ডা বাতাসটা লাগবে তারা কিন্তু একটু ঠান্ডা ফিল করবে, বাট তারা কিন্তু এসির সেই পূর্ণতাটা পাবে না, ঠিক আছে? আর ওপেন প্লেসে যখন জলীয় বাষ্পের পরিমাণ অনেক বাড়বে তখন খুব বেশি যে বাড়বে সেটা কিন্তু না, ঠিক আছে? একটা খোলা মাঠে আপনি সভা সমাবেশের কথা বললাম, আপনার বাসার বারান্দা আছে, সেখানে যখন আপনি বসে আরাম করেন তখন আপনি এই এয়ার কুলার ইউজ করতে পারেন, বাট সেখানে তো এসি লাগানোর কোনো ব্যবস্থা নেই, মানে আপনার বারান্দা তো ওপেনই থাকে মানুষের। আপনি বাগান আছে, সেইখানে বসে আপনি যখন কোনো কাজ করতেছেন এইরকম প্লেসের জন্য আসলে এয়ার কুলার। বাট আপনার যদি বদ্ধ রুমের জন্য বা ঠান্ডা রাখার জন্য রুমটাকে দরকার হয় তাহলে মাস্ট বি আপনাকে এসি কিনবেন। আরও কিছু পার্থক্য আছে, সেগুলো শোনেন, অবশ্যই দরকার আছে। পরের স্টেপটাতে যাওয়ার আগে বলি যে এই যে তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এইগুলো বেসিক্যালি আমি নিয়েছি হচ্ছে বিভিন্ন সোর্স থেকে এবং নির্ভরযোগ্য সোর্স থেকে নিয়েছি। ওকে, এখন নাম্বার 3তে আলোচনা করবো যে রোগ প্রতিরোধ ক্ষমতা। ডাক্তাররা বলে যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম্পারেটিভলি এসির কম।
যদি এসিতে থাকেন আপনি, দেখা গেল যে হঠাৎ করে আপনি 35 ডিগ্রিতে চলে আসলেন 20 ডিগ্রি সেলসিয়াসে, তো এরকম হলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অন্যদিকে এয়ার কুলার যেহেতু এরকম কোনো ব্যবস্থা নেই যে হুট করে আপনার টেম্পারেচার কমে যাচ্ছে, ওখানে 2-3 ডিগ্রি বেশি কমে না, সো এখানে কিন্তু এই ঝুঁকিটা নেই, এটা মাথায় রাখতে হবে। নাম্বার 4, আর্দ্রতা বৃদ্ধি। এয়ার কুলার বাতাসে ময়েশ্চারটা কি বাড়িয়ে দেয়। এতে আপনার ঘরের যে ফার্নিচার আছে সেগুলো ময়েশ্চারের কারণে কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। অন্যদিকে এসিতে এই ময়েশ্চারের এইরকম কোনো ঝামেলা নেই, যার ফলে কিন্তু ফার্নিচার বা কোনো আসবাবপত্র খুব সহজেই নষ্ট হয় না। তারপর আমরা কথা বলবো ইনস্টলেশন নিয়ে। ইনস্টলেশন কিন্তু এসির অনেক জটিল, জানেন তো কত প্রক্রিয়ায় এসি ইনস্টলেশন করতে হয়। বাট এয়ার কুলার ভাই ইনস্টলেশনে কোনো ঝামেলা নেই, বাসায় নিয়ে আসবেন, প্লাগ অ্যান্ড প্লে, দ্যাটস ইট। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল। এসিতে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে, আর কম্পারেটিভলি এয়ার কুলারের বিদ্যুৎ বিলটা অনেক কম আসে। সো আপনি যদি বিদ্যুৎ বিলের কথা চিন্তা করেন তাহলে এখানে কিন্তু এয়ার কুলার এগিয়ে থাকছে। তারপরে বলবো দামের পার্থক্য। আপনি দেখেন একটা এসি কিনতে গেলে মিনিমাম আপনাকে 1 টনের এসি কিনতে গেলেও 40,000 টাকা গুনতে হবে, সেখানে আপনি একটা এয়ার কুলার 5,000 টাকা দিয়েও কিনতে পারেন। সো দামের পার্থক্য তো অনেক আছেই। সো গাইস, এবার একটু ফাইনালি বলি যে আপনারা কারা এসি কিনবেন আর কারা হচ্ছে এয়ার কুলার কিনবেন। ওকে, সো আপনি যদি মনে করেন যে আপনার রুমটাকে ঠান্ডা রাখার প্রয়োজন বা রুমে ধুলাবালি থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন, তাই এইরকম সিচুয়েশনে হচ্ছে আপনি অবশ্যই এসি কিনবেন। আর যদি মনে করেন যে আমার আউটডোরে ইউজ করার দরকার হয় বা মাঝে মাঝে এই সব জায়গায় ওই সব জায়গায় যেতে হয়, ঠিক আছে, মানে সোজা কথা হচ্ছে আউটডোরেই হতে হবে, তাহলে আপনি এয়ার কুলারটা নিতে পারেন। তবে আপনি কখনোই এয়ার কুলারকে এসির বিকল্প মনে করবেন না। গাইস, ভিডিওটা লেন্দি করছি না, এখানে শেষ করছি। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।